দাদা এসে গেছে, অনেক অনেক ভালোবাসা বা প্রণাম নিয়ে বাগান দাদা। বাগান দাদা এসে গেছে। আমি পাট শাকের ঝোল খেয়ে আসলাম, খুব ভালো। আচ্ছা বলো, কে কে পাট শাকের ঝোলটা খেতে পছন্দ করো আগে বলো তো। খুব আমার তো খুব প্রিয় লাগে, কারণ আমরা গ্রামের মানুষ তো, মানে গ্রাম থেকেই এটা ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি। ভাজাটাও মানে শুকনো করে ভাজাটাও ভালো লাগে। আর একটু ঝোল ঝোল মতো করলে পরে ডাল যেমন হয়, ডাল করতে লাগে না, তো একদিক দিয়ে সুবিধে, ডাল করতে লাগে না। আর পাট শাকটা রসুন ফোড়ন দিয়ে তো দারুণ টেস্ট লাগে। আর একটু ঝোল ঝোল মতো করে আলু ভাতে দিয়ে, শুদ্ধ আলু ভাতে দিয়ে তো আজকে আমি মাছও খাওয়া মানে খেতে পারিনি, এতটাই। নিম বেগুন ভাজা করেছিলাম আর ওই পাট শাকের ঝোল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে এরকম। মানে মাছ না হলেও হবে এমন একটা মানে প্রিয় খাবার আমার। আচ্ছা বাগান দাদা আর কি বলছে দেখি, পড়ে নি কমেন্টগুলো। আর পাট শাকের ঝোল খেয়ে আসলাম, ঠিক আছে। আমার নাতি এই যে চিনতে হবে না বটে। আচ্ছা কেন চেনা দেবে না কেন বটে? বটে ভাষাটা বোলপুরের ভাষা, এটা বীরভূমের ভাষা, বোলপুর বীরভূমের ভাষা বটে। আচ্ছা অজন্তী, আচ্ছা রবি জেঠু প্রণাম নিয়েও ভালোবাসা চা দিয়েছে। আর তুমি আগে নীল করো আমাকে। আচ্ছা করে দিয়েছি, আচ্ছা করে দিয়েছি। আচ্ছা বাবু দাদা ভাই, আচ্ছা ওটা বাবু ভাই। আচ্ছা বাবুর বাড়ি কি বীরভূম বটে? বীরভূম বটে? বাবু ভাইয়ের বাড়ি কি বীরভূম বটে? বলো তো। হ্যাঁ এই সাগর সঙ্গমের আইডিটা আমি অনেক চেনা, অনেক দিনের চেনা মানে আইডিটা আমার, কিন্তু বললাম মেন আইডি না থাকলে বা এখন একটু আমার প্রবলেম হয়। বলো সবাই কেমন আছো বলো। লাইক ডান। উইনার ভাই এসে গেছে। উইনার ভাই অনেক অনেক ভালোবাসা আমার লাইফে আসার জন্য। শরীর কেমন আছে বলো উইনার ভাই, তোমার শরীর কেমন আছে এখন বলো। এখন তোমার শরীর কেমন আছে বলো। কয়েকদিন আগে তো শুনেছিলাম শরীর খারাপ। এই সিজনটা কালকেও অজন্তিক আর লাইভে আবিরের লাইভে বলছিল ওদের ওদের ফ্যামিলিরও খুব মানে শরীরটা খারাপ হয়েছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। তারা ভাইয়ের শরীরটা খারাপ, তারপরে ছেলেদের শরীরটা একটু একটু খারাপ। অজন্তীও বলছিল আমার শরীরটাও খুব একটা ভালো নেই। আজ আমি আর জিজ্ঞাসা করিনি কেমন আছিস বলো অজন্তী, তোর শরীরটা কেমন আছে আজকে। কালকে আবিরের লাইভে শুনেছিলাম। আমি ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ। না ভাই ধন্যবাদ না, এটা আমাদের একটা কবে থেকে পরিচিত একটা নিজেদের ফ্যামিলির মতো আমরা হয়ে আছি এখানে। ধন্যবাদ নয়, ভালোবাসায় ভালোবাসাই ভালোবাসা। বলো সত্যি কথা বলতে কি পাট শাক ভাজা আমি অনেক খেয়েছি, কিন্তু পাট শাকের ঝোল কোনোদিন খাইনি, কি জ্বালা বলো। একদিন খেয়ে দেখুন, শুদ্ধ আলু সিদ্ধ করবেন, আলু ভাতে যেমন মাখে, আলু সিদ্ধ মানে আলু চোখা যেটা। আর কিচ্ছু না, পাট শাকটা যেমন শুকনো করে ভাজা হয় সেটা না, ভাজা ভাজা হয়ে গেলে একটু অল্প সামান্য একটু জল দিয়ে দেখলেন তো, যেমন একটু হাঁটার তোলা যায় সেরকম ঝোল টাইপের, ওইটাই আর কি। খেয়ে দেখবেন কেমন লাগে, ভালো লাগবে অবশ্যই। যদি পাট শাক খেয়ে থাকেন এটাও ভালো লাগবে। যারা পাট শাক অনেকে ঘৃণা করে, যে লাল লেলের মতো অনেকে পছন্দ করে না, তাহলে তাদের ভালো লাগবে না। আর যারা পাট শাকটা পছন্দ করে তাদের এটা খেতে খুবই ভালো লাগবে, খুব টেস্ট খেতে লাগবে। যেমন কিছু এমন কিছু লাগে না, ওই রসুন ফোড়ন দিয়ে যথেষ্ট। আর ওর এই সেন্টটায় একটা অন্যরকম ফ্লেভার আসে, নুন সামান্য নুন হালকা একটু মিষ্টি, যেমন যে যেমন খায় নুন হলুদ দিয়ে এরকমই করলেই, আর কিছু লাগে না। আচ্ছা মেহবুব দাদা ভাই নমস্কার, মানে উইনার ভাইকে বলছে এখন আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে, জ্বর কমেছে? হ্যাঁ সেটাই আমিও জানতে চেয়েছিলাম। উইনার ভাই কদিন আগে বলেছিল শরীরটা খুবই খারাপ, তাই এখন কেমন আছো? আমি নাচ করি বটে। হ্যাঁ নাচ করো বটে, বীরভূমে নাচ করবে তো বটেই। ভালো থাকো বটে, ভালো নাচ করো বটে। আচ্ছা নমিতাদিকে, নমিকেও ভালোবাসা দিচ্ছে আমাদের বাগান দাদা রবি কবিতা অঙ্গন দাদা ভাই, মানে বাগান দাদাকে বলছে প্রণাম জানাচ্ছে আমাদের উইনার ভাই। গোপালের মা দিদিভাই কেমন আছো বটে। গোপালের মাও ভালো আছে, গোপালও ভালো আছে। তোমাদেরকে গোপালকে দেখাই, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো, গোপালকে দেখায়। এই যে আমার গোপাল সোনা কেমন আছে বটে, তোমরা দেখে নাও বটে। এই যে আমার গোপালের নাম দিয়ে আমার চ্যানেলটাকে নাম দিয়েছিলাম গোপাল সোনা, ঠিক আছে। এই দেখো আমার গোপাল সোনা বটে, কাছে আর গেলাম না, এখান থেকেই দেখিয়ে দিলাম। দূরে বসে রয়েছে